নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ জ্যান্ত মাছের রান্নাবান্না, একদম স্বাস্থ্যকর খাওয়া দাওয়া হবে। তো বেলা দুপুরও হয়েছে, রান্নাবান্নার দিকে এখন যাব। তো তার আগে এসেছিলাম কিছু কাঠকুটো রাস্তার পাশ থেকে, এখান থেকে নিয়ে উনুন জ্বালাবো। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আমাদের আজকে কিন্তু ফুল গাছের পরিচর্যা চলছে, জল দেওয়া, সার দেওয়া, অনেক কাজ, সবটাই আপনাদেরকে দেখাবো। আর কি রান্না হচ্ছে, কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো চলুন গিয়ে তারপরে এক জায়গায় বসে মা আর আমি দুজনে মিলে আলোচনা করে কিসে কি করা যায় দেখছি। রোজ দিন এইখান থেকে অল্প অল্প করে দিয়ে দেয়, একসঙ্গে বেশি না। এখানে গিয়ে ভেঙে নেব। রাস্তা দিয়ে উঠে যায়, না হলে ওপাশে খাড়াই ওঠা যায় না। আজকে রান্না বান্না কিন্তু এখানেই হবে, ভেতরে রান্না বন্ধ হয়ে গেছে পরশু থেকে। বস্তা নিয়ে যেতে হতো, আমি তো বস্তা নিয়ে যাই। একবারে কিছুটা ভেঙে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই উনুনটা বানানো হয়েছে বেশ একদম ডিপ করে, রান্না করতে করতে নিচের দিকে ছাই অনেকটা রাখাও যাবে, অনেকদিন পরে পরে পরিষ্কার করলেও হবে, না হলে জাল উঠতে গেলে অনেক কাঠ লাগবে। তো গতকাল রান্না হয়েছে, আর সকালে যাই একটু রান্না হয়েছে। বলো কি হচ্ছে? ওটা নিয়ে হাতে করে হাঁটছো, খাবো তাহলে ভিজিয়ে খাবে তো। একটা বাটি নাও, নিয়ে জল নিয়ে। হাঁড়ির মধ্যে মাছগুলো সব জলে যাওয়ানো আছে, এখন ঝুড়িতে ঢালবো। এই হচ্ছে সব মাছ কাঁকড়া। মাছ কাটতে গেলে ছাই লাগবে, উনুনের মধ্যে থেকে একটু ছাই নি। মাছগুলোতে সব ছাই মাখিয়ে নিচ্ছি। এই ছাই মাখিয়ে নিলে খুব একটা হাঁটতে পারবে না, তবু কিন্তু হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে। একসঙ্গে বেশি আর কি নিচে রাখবো না, এর মধ্যে রাখতে লাগি। এই যেগুলো নিচে নিয়েছি এইগুলো আগে কেটে নিই, আর অনেকটা মাছ কাটতেও সময় লাগবে। তো এই সব মাছ কাঁকড়া আমাদের পুকুর থেকে ধরেছি। আপনারা যারা দেখেছেন গতকাল সুন্দরবন ডায়েরিতে, তারা তো অবশ্যই জানেন যে এই মাছগুলো পেয়েছি। আর যারা দেখেননি তারা দেখে নেবেন। খুব মানে কষ্ট করে আর কি মাছ ধরা হয়েছে, দাম টাম কেটে পুকুর পরিষ্কার করে, সময়ও কিন্তু লেগেছে। আর ডায়েরির পর্ব তো আপনাদের দেখা হয়ে গেছে, কিন্তু সেই মাছ এখনো আমরা কেটে উঠতে পারিনি। চান দান করে গুছিয়ে এই কাটাকাটি চলছে, এখনো রান্না খাওয়া হয়নি। তাহলে এই সার কবে দেওয়া হবে? কালকে? না, সার এখন 4-5 দিন পর সার দেওয়া হবে। আর এই যে মাথা কাটবে বলছিলে, এক্ষুনি মাথা কেটে দেবো, এক্ষুনি কাটি দিচ্ছেন। না কাটলে হবে না, না কাটলে তোমার এক্ষুনি ভালো দেখা। এই মাথা কাটলে কি হবে? ঝাঁকা হবে, ঝাঁকা ফল হবে বেশি, ফুলটা বেশি হবে। আর এ তো লম্বা হয়ে গেলে দুই দাঁতে দুটো ফেনা, দুটো ডাল বের করবে, হ্যাঁ হয়ে গেল ফুল। দাদু কিন্তু অভিজ্ঞ ফুল চাষি। রুই করলে হবে। এখন দেরি আছে লাই। তোমরা এই চারা মানুষ করতে হবে। হ্যাঁ, এই চারা এখন সব মানুষ করতে হবে। দুইটা দেখি না, বালু দেখায় না, চারা জায়গা তোমার বালু দেখাচ্ছি। হ্যাঁ, যে জায়গাগুলো মারা গেছে ওগুলো তো আবার লাগাতে না দিলে তুমি দৃশ্য না থাকলে তোমার লোক আইলে ভাই একটু জায়গা ফাঁকা, দৃশ্য সুন্দরী সুন্দর দৃশ্য। ফুল গাছের চারাগুলো পরিচর্যা হচ্ছে, আর ওদিকে মাছ কাটছে সুস্মিতা, মাও আছে। তো আমি এখন একটু ভেতরের দিকে যাচ্ছি, এখানে কাকুরা সব কাজ করছে। খাট কিছু তৈরি হয়েছে, কিছু খাট বাইরে রেখে তৈরি করা হচ্ছে। আর ওই ডাইনিংয়ের ওখানে তো ফাঁকা করে দেওয়া হয়েছে অনেকটা, তো ওখানেই কাজকর্মগুলো হচ্ছে। ঘরের ভিতরে কাজ করলে
বড্ড কাঠের ধুলো গুঁড়োতে নোংরা হয়ে যাচ্ছিল, ওই জন্য কাকুরা বললো যে না কাজগুলো এখন বাইরে এনে করব। তো বাইরে রেখেই কাজকর্মগুলো হচ্ছে। তো চলুন দেখি কি হচ্ছে কাজ। এদিকে খাট এই একটা রেডি হচ্ছে, এদিকে এই একটা। তাহলে কাকা এটা তো বোধহয় রেডি হয়ে গেল নাকি? এইটা এবার একটু পালিশ করতে হবে। কাকা ওই ধারের ঘরের দরজাগুলো কি কালকে হাত দেবে নাকি? কালকে তো হাত দেওয়ার দরকার, কিন্তু এদিকে রং করতে হবে আবার এই কালকে তো ওই একজন রং করতে হবে, দুজন লাগতে হবে, ওধারে এরকম করতে হবে। এই চারা গাছে ফুল নিলে ফুল হবে না। এই ফুলের চারাগুলো যথেষ্ট বয়স হয়েছে, ফুলের কুঁড়ি এসছে, দাদু দেখছি সেই কুঁড়িগুলো কেটে দিচ্ছে আগা থেকে, কেটে দিচ্ছে। ঝাঁকা করতে ফুল আনতে হবে আবার পরে। দাদু বলছে এই গাছ ঝাঁকা হবে তারপরে ফুল নেব, তবে সেটা সুন্দর লাগবে দেখতে। আচ্ছা তুমি কিগুলো কাটছো? শুধু ফুলের কুঁড়িগুলো কাটছো না একেবারে আগা কেটে দিচ্ছ? আগা কেটে দিচ্ছি, আগা না কাটলে হয়, ও তো ঝাঁকাটা নেবে, ঝাঁকাটা দিতেই হবে, তোর ওর ঝাঁকা দিতে হবে, তলাতে কষান নেবে, এই ঠিক আছে, এই তলাতে কষান দিতে হবে, এই হয়ে গেল। এই ভেড়া দড়ি খুলে যাবে না তো? এই চারা গাছ আছে, ফুলের চারাটারা আছে। সুস্মিতা, এই সিম গাছগুলো এরকম এই ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাতাগুলো, এতে কি কোনো ওষুধ টষুধ লাগাতে হবে নাকি? এই বেগুন গাছগুলো আগে লাগানো ছিল, এতে কিন্তু ফল হচ্ছে একটা দুটো করে। না আমার তো চোখে পড়ছে না, তলার দিকে কি আছে কি জানি। এটা বিরাট ক্ষতি হয়ে গেল। এখানে কারা হাঁটা চলা করেছে, পেঁপে গাছটা একেবারে গোড়ার থেকে ভেঙে গেছে। একটা গাছ লেগেছিল বর্ষাকালের থেকে, গাছটা ভেঙে গেল। এ আর হওয়ার কোনো উপায় নেই। উনুন জ্বালিয়ে দিয়েছি, দুটো উনুন কিন্তু জ্বলছে। এখন এক পাশে ভাত হবে, এক পাশে তরকারি, আর কোনো সমস্যা নেই। আর আমি এদিকে সবজি নিয়ে বসে পড়েছি, কেটে দিচ্ছি ঝপঝপ করে। একজন আবার আজকে হাটে যাবে, পুঁই শাকের বিচুলি নেবো, হাটে যাবে বিক্রি করতে। আর আবার এখন পুঁই শাকের বিটুলি তুলে দিতে হবে। আর সবজি আজকের অনেক রকম, সবকিছু শীতকালীন সবজি দিয়ে আজকে কই মাছ রান্না হচ্ছে। আর এখানে কই মাছ দুভাগে ভাগ করেছি, একটু বড়গুলো ভাবছি একটু তেল কই করব, আর ছোটগুলো আর কাঁকড়া দিয়ে সবজি। এই মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, এইগুলো তরকারিতে দেব, এইগুলো এখন ভাজবো। চলছে খুব দুটো উনুন। কড়াইতে এখন তেল দেব। মশলাপাতি সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কুচে নিলাম, টমেটো, তেল কই অনেকে অনেক রকম ভাবে করেন, তো আমার আজকে মশলাপাতি আমি কি দিয়ে করছি সেটাই দেখার বিষয়। তো খারাপ কিন্তু লাগে না। আমিও তাড়াতাড়ি করতেছি, পুঁই শাক কাটতে যাবে, আমার হাত বেলা হয়ে যাবে, তাড়াতাড়ি নাও। বাবু বসে আছে দেখেছো, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে, বাবার মতো বাবার মতো সঙ্গে সঙ্গে বাবার দোষ দিয়ে দিল। যাবি আজকে পুঁই শাক বেচতি, দেখি আর হচ্ছে বাড়বি। ও পুঁই শাক বেশ ঠিক আছে, যে কটা পুঁই শাক দিচ্ছে টাকা হবেন তো তোমার সে টাকাগুলো খাইয়ে নেবে। হ্যাঁ, সোনা যেরকম করে দিয়ে ওর বাবা ওরকম করে বই করতে দিচ্ছে, পাশে দিচ্ছে, পাঁচ তলায় বাঁ হাত দিয়ে এরকম দলবে আর গা দোলা দেবে আর বই পড়বে। ভালো করে বুঝে নিচ্ছে। বাবা ওরকম করে করছে।
হ্যাঁ ওই বাঁ হাত ধরে এরকম ডলবে, সারাক্ষণ পাঁচতলা ডলবে, এখনো করে। ওর পাঁচতলায় বলো জমবে, ধুলো থাকবে না। এখনো ভালো খুব পাটা মানে খুব যখন ছোট ছিল দুটো পায়ে শুলি ঘুম পড়লি খুলে নিতে হবে না, খুঁজে যাবে না। এই গল্পটা তো মানে বছরের পর বছর শুরু হয়ে যাচ্ছে, এইসব বলতে পারছি। হ্যাঁ ওইটা ওর ঠাকুরদা চুরি করে খুলে নেবে, ওর ঠাকুরদা। তাহলে তো একই রকম এখনো তাই। ছোটবেলায় কত ছোটবেলার কথা বলছে আমার তো মনে নেই, যা বলছে আমার তাই শুনতে হচ্ছে, বুঝলে বাবু। এই যেমন বাবুর এই ছোটবেলার গল্প এখন বড় হলে তারপর আবার আমরা করব, বাবুর বউ এসে শুনবে, বাবুর ছেলে বুলে তখন শুনবে, হ্যাঁ খা করে শুনবে, বলো এই যেরকম শুনছে। তোমার হলো কাটা, আগে এই তরকারিটা চাপাবো। আমার কাটা হয়ে গেল না, এ না কাটা হয়ে গেল, তাই তো, কাটা হয়ে গেছে। হ্যাঁ গেছে। মাছ ভাজাটা তুলে নেবো। ওর কই খাবি? বাবুর কি হাই উঠে গেছে। কাঁকড়াগুলোর ঘি তো দারুণ দেখ। তেলের মধ্যে একটু থেতো করা রসুন দিলাম, পাঁচফোড়ন দেবো, আর এই ঘিওয়ালা কাঁকড়াটা দেবো। ঠিক আছে, গরম। লাদা মাছের কি তুমি ইয়ে নিয়ে রেখেছো নাকি, ডিলারশিপ? যা লাটা মাছ হবে তোমার সব ভাজা করে দিতে হবে। ওইটা ওই ইয়ে করে মানে কাঁটা ছাড়া? কাঁটা ছাড়া ওইটা খায়। গাছতলায় বসে ল্যাটা মাছ ভাজা খায়, এটা কে? কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো এখন দিলাম। এর মধ্যে এখন লবণ দেবো স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। যাও যাও, পুঁই শাকের বিচুলি কাটো। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। দুটো উনুনে কিন্তু সুবিধা হচ্ছে, ভাতের মতো হয়ে যাচ্ছে। আগে ভাতটা আগে বসিয়ে দিতাম। কালকে তো বিবাহ বার্ষিকী পালন করলে, স্কটল্যান্ড প্রবাসী বাঙালি দম্পতির, কিন্তু এই বাংলার বাঙালি দম্পতি কবে গো? আমাদের ডেটটা মনে আছে? ডেটটা মনে আছে তো, অনেকে কি ভেবেছে যে আমাদের, হ্যাঁ, মানে স্কিপ করে গেছে বহু যে মানুষ তো জায়গাটা। শুভেচ্ছা বার্তা আমি পাঠিয়েছেন। কমেন্ট গুলো পড়ছি আর এত হাসি পাচ্ছে কি বলবো। মানে ভিডিওর মধ্যে কিন্তু বলা, আমি প্রথমেই বলেছি যে দেখতে থাকুন, বলছি বলাও যথারীতি হয়েছে, কিন্তু সেই জায়গাটা কোনোভাবে বোধহয় স্কিপ করে গিয়ে কনগ্রাচুলেশন আমাদের জানিয়ে দিয়েছেন। তো ঠিক আছে, পরোক্ষভাবে আমরা সবগুলো যদিও ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি, আর প্রথমে যেহেতু আমরা পেয়েছি আমাদের করা লাগবে না আলাদা করে, আমরা তো শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। তুমি তো প্রত্যেক বছর করো, বিবাহ বার্ষিকী করো, আমার জন্মদিন করো, সারা বছর ধরে তো চলছে আমাদের বার্ষিকী পালন, নতুন করে আর কি করব। তবুও মানুষ আশা করে। যে মাছগুলো তেল কই করবো বলে রেখেছি সেইগুলোতে এখন সব মশলাপাতি মাখাবো। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, পেঁয়াজ কুচি, আর কুচানো রসুন, কুচি করা টমেটো, কেটে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। সবই তো দেখলাম একটু একটু করে দিলে। সব একটু করে, একটু দেবো সর্ষের তেল, এইটা একটু না, এটা একটু বেশি। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, পড়ে যায়। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। সবজি কাটিয়ে দে, আর পুঁই শাক কাটতে গেলাম, আবার এইগুলো কাটিয়ে বান্ডেল করে আবার মাপিয়ে ব্যাগে ভরে নিয়ে যাবে। কাটিয়ে দেয়। তরকারি এখনো হয়নি, ভাত হয়ে গেছে। কিন্তু পুঁই শাকের ডিম, মা পুঁই শাক সময় সব কেটেছে, পুঁই শাকের ডিম ভাঙগুলি হবে।
বটি নিছো বটি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দেবো। ঘুরে দেবো, ওইটাই দেখো দেখো একটা মাপ হয়ে না না ও পাতা বেশি হয়ে যাচ্ছে। সবাই তো আর 1 কেজি কিনবে না, 500 নেবে। কত পাতা ভাঙতে হবে? এই পুঁই শাকের সঙ্গে কিছু চিংড়ি মাছ ধরে না হোক না, ধরতে তো পারোনি, কিছু চিংড়ি মাছ কিনে এনে যাও, যারা পুঁই শাক কিনবে তাদের সঙ্গে অন্তত ওই পুঁই শাক খাওয়ার মতো চিংড়ি মাছ, পুঁই শাকের সঙ্গে চিংড়ি ফ্রি। তাহলে তোমার পুঁই শাক আগে বিক্রি তাহলে হবে। পুঁই শাক আগে বিক্রি হবে, আর না হলে এত বেলায় গেলে আর পুঁই শাক বিক্রি হবে? মেরে মেরে দিয়ে না দুইটুলি ভেঙে যাবে। এপাশে আর একটা কড়াই বসিয়েছি, তাতে একটু তেল দেবো আর কি, সাইডে একটু লাগিয়ে দেবো তেলটা। সব মশলা মাখানো মাছগুলো দেবো। কেন মারছো না কেন? আজকে সব এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, এর গায়ে মশলা লেগে আছে, এই জলটুকু দিয়ে ঢাকা দেবো। কি আর মানুষ ওই মাছগুলো একটু খেলিয়ে দেবো এখন। দোষী বাড়ি করে ঢাকাটা খুলে নিয়েছি আর সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো দেবো, আর ওদিকে আঁচ দেবে না, আঁচ কিন্তু দিতে জাল দিচ্ছি না, একদম আঁচ কমানো, ওইভাবে কই মাছটা হচ্ছে। আর এদিকে কাট দিয়েছি, এই রান্নাটাও কিন্তু হয়ে এসছে। এখন ভাত বাড়বো, সব শেষ, একটু জিরে গুঁড়ো, ব্যাস কই মাছের ঝোল কিন্তু রেডি। করো তেল কইটাও কিন্তু এর গা থেকে তেল ছেড়েছে, এখন একটু নাড়াচাড়া করে দেবো, উল্টে দেবো। আর এই চালটা ভালো। আগে বাবার ভাতটা বাড়ছি, ঠান্ডা হতে থাকুক, খেয়ে আবার হাটের দিকে যাবে। সোনা তোমারও বেড়ে দেবো একেবারে, একেবারে সবার ভাত বেড়ে দিচ্ছে। এখনো পুঁই শাক মাপা শেষ হয়নি। এঘর ওঘর করতে গিয়ে বাটি টাটি কোথায় থেকে কি জানি। আছে কোন বস্তার ভিতরে? মাছ আর কাঁকড়া মাছ ব্যাস ব্যাস, এটা ভালো। ভাজায় খেলে আর তরকারি মজবে কি করে? এক দুটো তরকারি, এই একটা তো ভাজা রাখতে হচ্ছে। ও ভাজাটা ওর খাওয়া হয়ে গেছে। তবে ভাজা ভাতের সাথে ও ভাজা লাটা মাছটা ভাজা খাতে খুব পছন্দ হয়। আগে না দিলে আগে ঝোল ঝোল ঝোল, না কিচ্ছু নেই তেল কই বুঝেছো পরে তরকারিটা যা তো মাছ কাঁকড়া পুড়েছো তো। ও মাছটাকে ছাড়ি দাও। তুমি পারবে ছাড়াও। না না গরম, তাই বলছি ছাড়ি দাও। ঠান্ডা হচ্ছে, একটু দাও ঠান্ডা যাবে। হ্যাঁ সবজি ভালো তো, শীতকালীন সবজি ভালো না? না মাঝে মাঝে খায়, মাঝে মাঝে ছেলে মানুষ মন তো। আমার বাবুটাও অনেক সবজি খায়, মিথ্যে কথা বলবো না। সবজির মধ্যে আমার পেঁপে পছন্দ, কলা, পেঁপে। তাহলে এই সবজি যারা খায় তারা তো গুড বয়। হ্যাঁ বাবু ঠাকুরদাও বেশ সবজি পছন্দ করে, হ্যাঁ ঠিক বলেছো। 5 মিশালি সবজি দিয়ে ভাত খাচ্ছে। শীতকালীন সবজি, সব রকম সবজি মিলিয়ে নিরামিষ করলেও ভালো লাগে। তা লাগে, এতে যদি দুটো পালং শাক দিতে, এইটাই মেন কথা। পালং শাক অফ হয়ে গেছে, আজকে হাটে যাচ্ছে মানে পালং শাক ধনে নিয়ে পাতা, আসবে। ধনে পাতা এইসব দিলে তো নিরামিষ করলেও ভালো লাগবে। হ্যাঁ, ধনে পাতাটাও অফ হয়ে গেছে, দেওয়ার দরকার ছিল কিন্তু হাতের কাছে নেই, যে কারণে আর দেওয়া যায়নি। কে বলছো না? না ভাত আমি তেল করে দেবো। ভাত তুমি তেল কই দিয়ে খাবো? পুকুরে কই বাদাম বেশ ভালোই স্বাদ হয়েছে একদম। ও মা, আর দেবো সবজি? বাবার আর দেবো? মাছ দেবো? না। মাছটা খাবার টাইম ওরে সর্বনাশ। হাটে যাবে না, হাটে যাবো মানে এই মালটা তো বেচতে হাটবে। হুম হুম।
যেখানে সব বাড়ির সবজি নিয়ে বসে তাদের জায়গা কিন্তু আলাদা, সেইখানে গিয়ে আর জায়গা ধরার ব্যাপার আছে, পজিশনে না হলে আর হবে না। বাবা কতদিন পর এই পুঁই শাক নিয়ে হাটে যাচ্ছ, কতদিন না কত বছর পর। মা বলতে আগে বেগুন চাষ করতো, বেগুন তুলে হাটে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, আমরা সকিলে খেয়ে 2 হাটে বস্তা বেরিয়ে যেতাম। 2 বস্তা 3 বস্তা করে বেগুন উঠতো, বস্তা। পুঁই শাকের এবছর চাপ খুব, বিটুলি পুরো পুঁই শাক গাছ যদি সব থাকতো তো কি হতো বলো তো। এই যা হয়েছে এমনি খেয়ে পারা যাবে না, তো যা হয় আর যা হয় বাবা কিন্তু ধৈর্য ধরে থাকবে না, মা এমনি ফ্রিতেই দিয়ে আসবে। দেখো এই কষ্ট করে কাটিয়ে 20 টাকা বান্ডেল ব্যাস। কি 20 টাকা বান্ডে 40 টাকা কেজি, 500 করে 20 টাকা তোমার দেবে। 500 বেশি সব এরকম বলবা। বাড়িতে শিখি পড়ি দিচ্ছে বাবা যে কিসে কি করবে। 10 টাকা, হ্যাঁ কয়েকটা লাগাইছি 10 টাকা। 10 টাকা বান্ডে। বাবা তার চেয়ে তোমার নিয়ে যেতে হবে না। এক কাজ করো, তুমি আগে যাও, আমরা পরের দিক যাচ্ছি, দূরের থেকে পর্যবেক্ষণ করবো না গো। বাবা কিভাবে কি করছে। ওই মোড়ে টোড়ে বিক্রি হচ্ছে শোনো, না। মোড়ে বিক্রি হচ্ছে, আমি দাম শুনেছি, এইরকম একটা তাড়ি তাই 35 টাকা সেদিন বলেছে। তা তুমি ওই এক কাজ করবা, আগে নিজের গুলো পাইতে থেকে দাম জিজ্ঞেস করে আসবা। হ্যাঁ, তার এর মানে তো বিক্রি করার সিস্টেম। আর অন্য লোকের পুঁই শাকের থেকে আমাদের পুঁই শাক গুলো ভালো না মা? মোটা মোটা পুঁই শাক সময় তোলা ও হয়েছে। 20 টাকা বান্ডেল বলতে দেবে না ওলোকে, আর সমস্যা নেই। এক সাজ মানে হামেশাই হয়ে যাবে যা বান্ডি। আর এ তো মাপ তো সরকারি মাপ, মানে মা ওইভাবে বেঁধে দিচ্ছে আর বাবার পাল্লা কোনো রকম উঁচু করতে কোনোটা না। 700 কোনো জায়গায় 800 এইরকম দিয়েছে। এর কিরকম বুঝলে তো, দাম কিরকম মাপতে হবে? হ্যাঁ ওই এক একটা তাড়িতে কটা করে পুঁই শাক আছে, হ্যাঁ, সবগুলো গুনতে হবে। আচ্ছা সেই ক টাকা? সেই ক টাকা? তার মানে 3 টাকার বেশি হবে না। না না, এক একটা পুঁই শাকের দাম 10 টাকা করে। 10 টাকা না, 5 টাকা। ও তো সাইকেলে তুলে দে। হ্যাঁ, আমার সাইকেল খারাপ। বাবু তো হাটে গেলেই একটা রোল লাগে, একটা আইসক্রিম লাগে। যাই বেচাকেনা করি তোর খাবারটা হইল। বাবা এরম করতে করতে পুঁই শাক গুলো থুয়ে না খাইয়ে উঠে শুয়ে পড়ে। তেল কইতে তো তেল বেরোবে তো, মাখাবে এই টমেটো পেঁয়াজ তেল সব ও বাবা, এগুলোকে দেখো কত সুন্দর। কত সুন্দর হবে। এই পড়ে গেল কোথায়। এখানে দাও। আর এটাকে আমি একটা গালি দিলাম। আর শুধু দুটো মাছ দাও। আর দিও না। বাবুরা দেবো, আর না, মারের দেবো না মশলা? না আর দাও। তো ওই যা দিয়েছি তুই তাই আগে খেয়ে নে। আর ঢুকলেও তো আমি মশলা দিয়ে কিনে মাথা দেয় না। মাছ ছাড়িয়ে দাও, ভাত মাখিয়ে দাও। বাবু কিন্তু এখনো ভাত খায়নি। এরকম হয়ে যাও, অসাধারণ মেরে বৌমা। ভালো লাগে? যাও, গন্ধটাই তো বেশ ভালো লাগছে। আসো না, তুমি কিন্তু এখনো ভাত খাওনি। এইবার বসে- মাছটা ছাড়িয়ে দাও। তুমি ভালো মাছ ছাড়াতে জানো, মাছগুলো বেশ ভাজা ভাজা আমার বাবা জানে, আমি জানি না। দারুণ সত্যি। হুম। তাহলে ওই ভাতগুলো কিন্তু নষ্ট করলে হবে না, এখনো এক গালাও ভাত মুখে দেওনি। এই মাছ ছাড়িয়ে ভাত মাখাইতে হবে এরকম মাখিয়ে। আরো ভালো করে মাখাতে হবে। এই দাম তুলে দেওয়ার পর পুকুর ময় মাছ ফুটতেছে। আমি চান করতে গেলাম না, ওই দামের জন্য বলছে। এগুলা খাও। হেব্বি স্বাদ। হেব্বে তেল কই সত্যি খুব ভালো হয়েছে, খেতে বসবো এক্ষুনি। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।